গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। সকাল সকাল রান্নাঘরে এসে কাজবাজ কিছুটা করে চলে গেছিলাম একটুখানি ঘরের দিকে। ছেলে উঠবে উঠবে করছিল। এখন তো বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে, সেই জন্য ওকে একটুখানি ঘুম পাড়িয়ে আবার আসলাম। ওর পাশে একটুখানি থাকলে না আবার ঘুমিয়ে পড়ে, আর যদি উঠে দেখে পুরো চোখ খুলে যে ওর মা নেই, তাহলে একবার যদি উঠে আসে বিছানা থেকে তাহলে আর শোয় না, ওই ক্যান ক্যান করে। তার মধ্যে যদি ঘুম পাড়িয়ে দিই তাহলে আবার কিছুক্ষণ ঘুমায়। তো এই দিকে আমি সমস্ত সবজি টবজি কেটে নিয়েছি সকালের দুপুরের, আর কিছু শশা নষ্ট হয়ে যাচ্ছিল সেইগুলো যেটুকু ভালো আছে সেটুকু কেটে নিয়েছি। আর 2 রকম সবজি কেটেছি। একটা করব পটল আলু কুমড়ো ফুমড়ো দিয়ে একটা ঘ্যাট মতন, যেটা ছেলেকে দুপুরে খাওয়াবো ডিম সেদ্ধ দিয়ে, আর সাথে আমরাও রাতে রুটি দিয়ে খাবো, সেই জন্য ওইটা আলাদা করব। আর একটা ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে করবো। এদিকে দুধটাও গরম করা হয়ে গেছে আমার, আর চাটা পরে বসাবো। আগে এগুলো রান্নাবান্নাগুলো সেরে নিই। এদিকে দেখো ফুলকপি আলু একটুখানি ভাপ দিয়ে ফেলে দিয়েছি। এই ফুলকপিটা কি বলো তো, ধুলে আমার ঠিক ইয়ে হয় না, এমনি ভেজেও রান্না করা যায়। ছেলেকে একটু ভাপ দিয়ে ফেলে তারপরেই খাওয়াই। এই শীতের সময় মাঠে যেহেতু সবজির চাষ হয় আমাদের, সেই জন্য সব কী করে ঘুম থেকে উঠেই মাঠের দিকে চলে যায়, যার জন্য সকালবেলাটা আমার এই একাই কাটে। এমনিও একাই কাটে, কিন্তু কি বাড়িতে কোনো লোকজন থাকে না, কোনো আওয়াজ থাকে না, যার জন্য একদম নিলিবিলি আমি কাজ করতে পারি। আর আমার কাজ যদি দেখো তাহলে বুঝতেই পারবে, একদম নিড়িয়ে জিরিয়ে একদম ধীরে সুস্থে আস্তে আস্তে কাজ করি। আর আমার মুখটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কেমনভাবে আমি কাজ করি। একদম প্যাঁচার মতন মুখটা বানিয়ে তারপরে কাজ করি। আমি জানি না কেন আমি কোনো কাজ করতে গেলে না আমার মুখটা ওরকম হয়ে যায়, হাসি খুশি থাকে না কোনো কাজ করতে গেলে। এমনি সময় দেখবে কেমন দাঁত বের করে ফেড়ে ফেড়ে একদম হাসি, কিন্তু এই কাজ করতে গেলে আমার মুখটা কেমন যেন একটা হয়ে যায়। প্রথমে ভেবেছিলাম কুমড়ো আলুর একটা নর্মাল ঘ্যাট করবো, তারপরে ভাবলাম না, ওর মধ্যে একটুখানি সয়াবিন দিয়ে দিই, তাহলে ছেলেরও ভালো লাগবে। ও সয়াবিন খেতে ভীষণ ভালোবাসে, আর আমরাও তো ভালোবাসি, সেই জন্য ওর ভিতরে একটুখানি সয়াবিন দেবো বলে সয়াবিনটাও আবার সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। এর মধ্যে 2টো কৌটা মুছে তুলে রাখলাম, অনেক দিন ধরে গড়াগড়ি খাচ্ছে। ভাবলাম না, আজকে হাতে হাতে ওটা তুলেই দিই, নাহলে ওটা ওইভাবেই থাকবে আর নোংরা পড়বে। এদিকে আমার ছেলে যে কখন উঠে চলে এসেছে আমি টেরই পাইনি, ঘরে গিয়ে দেখিনি। এদিক ওদিক খুঁজে দেখি বারান্দায় এসেও এখন বসে আছে সিমের দানা নিয়ে। গাছ না বেরোলে খেতে পারবে না সবাই, তুমি গাছ লাগাবে তাই খাবে সবাই। ভালো তো, সবাই যদি চাকরি বাকরি করে চাষবাস করবে কি, তাই না? তুমি চাষবাস করবে, মাঠে যাবে, এই তো ভালো, দাদুর মতো। পরের বছরের জন্য দানা রাখা হচ্ছে, তো সেগুলোকে এমন নাড়াচাটকা করেছে যে বহু দানা তো এমনিই নষ্ট ছিল, আর তারপরে ফেটে গেছে, সেগুলো তো আর হবে না। সেই জন্য সেগুলো বেছে ভাবছি খারাপগুলো ওকে দেবো, আর ভালোগুলো ভালো করে রোদ দিতে হবে। আমার ছেলের জন্য কি কিছু করা সম্ভব? আমি বেছে বেছে রাখছি, ও মিশিয়ে দিচ্ছে। এদিকে আমি এক্সারসাইজ করে উঠলাম, অবস্থাটা একটু দেখো, এত ঘাম ঝরাই, এত কিছু করি, কিন্তু ওই যে লোভ সামলাতে পারি না, মিষ্টি তো খেয়েই ফেলি, আর ভাজাভুজো তো আছেই। তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে আমি এখনও ক্লাস করি কি না, ওই এক্সারসাইজ ক্লাস। হ্যাঁ করি, এই যে দেখতে পাচ্ছ ক্লাস করেই উঠলাম, কিন্তু ওই যে লোভ সামলাতে পারি না। আর আমার বডি টাইপই একটু অন্যরকম, এক মুঠো ভাত খেলে পরের দিন দেখবো যে 1 কেজি বেড়ে গেছে। সেই জন্য সব কিছু ছেড়ে ভাতের উপরেই শিফট করেছি। এখন আমি ভাত খাই, আগে আমি মাঝে একদমই ছেড়ে দিয়েছিলাম, ভাত রুটি কিছুই খেতাম না, এটা ওটা খেতাম, ওই চিড়ে সুজি ওটস এইসব, তো ওইগুলো ওই ঝামেলা বাদ দিয়ে এখন পাতি একদম বাংলায় ভাতে চলে এসেছি। দুপুরবেলা একবার করে ভাত খাই, আর রাত্রে ওই কোনো দিনের ইচ্ছা হলে রুটি খাই, না হলে শুধু সবজি, যেটা সবজি শুধু খালি খাওয়ার মতন হলে শুধু সবজি খাই, না হলে ওই রুটি দিয়ে কিছু একটা খেয়ে নিই। আর সকালবেলাটা এটা ওটা একটু খাওয়া হয়ে যাচ্ছে, চেষ্টা করব যে ওটা বাদ দেওয়ার, দেখা যাক এই রুটিনটা ফলো করে কি হয়। এইদিকে আমি জামা কাপড় 1 গাদা ছিল, কেচে ধুয়ে নেড়ে দিলাম। ধুতে গিয়ে আমার পুরো জামাটা ভিজে গেছে, ড্রেসও চেঞ্জ করে নিয়েছিলাম। আর এইদিকে দেখো এখনের ওয়েদারটা না ভীষণই ভালো, রোদে দাঁড়ালেও কোনো কিছু মালুম হয় না। উপরে দাঁড়িয়ে আছি, এত ভালো লাগছে, পুরো চারিদিকটা দেখতে যে কি ভালো লাগে। আর তোমাদেরও তো আমার বাড়ির চারপাশটা দেখতে ভালো লাগে, সেজন্য মাঝে মধ্যে একটু দেখানোর চেষ্টা করি। কালকে কেউ কাজে আসবে না, যার জন্য এদিকে থালা বাসন মেজে রুটি খেয়ে সব কিছু গুছিয়ে এইদিকে এখন এগুলো সব মেজে টেজে জল টল ফোটানো কমপ্লিট। এখন এগুলো ঘরে নিয়ে যাব।
সমস্ত কাজবাজ হয়ে গেছে, মশারি সমস্ত কিছু টাঙানো হয়ে গেছে। এক কোণা খুলে রেখেছি। আমরা ছোটোবেলা থেকে জানি যে মশারি পুরো ধরে মানে কাউকে না কাউকে ভেতরে থাকতে হয়, সেই জন্য এক কোণা খুলে রেখেছি। যখন সব ঢুকবে তখন সব কটা ধরিয়ে দেবো। আর এই যে একটা অসুবিধা তোমাদের বলি, সেটা হলো আমার স্কিন কেয়ারের সমস্ত কিছু এইটার ভেতরে থাকে। আগে তো থাকতো ড্রেসিং টেবিলের উপরে, সেটা তো আগের কথা, কিন্তু এখন থাকে এর ভেতরে, যার জন্য এখান থেকে নিয়ে মানে পাল্লাটা যদি ওইদিকে খুলতো তাহলে একরকম হতো। এইদিকে যেহেতু খুলে মানে ওই দিক থেকে নিয়ে এসে আমাকে এখানে এসে সাজতে হয় বা স্কিন কেয়ার করতে হয়, তার জন্য একটা জিনিস মনে হয় সবাই করে থাকে। তো আমি এটা নতুন কদিন ধরে করছি, তো হলো তোমাদের সঙ্গে শেয়ার করি। সেটা হলো এই যে এটা খোলার পর আমি এইখানে একটা আয়না, দেখো এই যে এখানে একটা লাগিয়েছি, মানে আমার মুখটা পুরো দেখতে পাচ্ছ, এখান থেকে দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে আমার স্কিন কেয়ারের সমস্ত কিছু নিই আর এখানে দেখে দেখে অ্যাপ্লাই করে নিই। এই রাত্রে শুতে যাওয়ার আগে স্কিন কেয়ার করাটা কিন্তু খুব দরকার। অনেকে ভাবে কি ও দরকার নেই, দিনের বেলা তো করেছি, মানে স্নান করে তো করেছি, রাতে করার দরকার নেই। এটাই তো আমরা ভুল করি। রাতে স্কিন কেয়ার করাটা খুবই দরকার। এই রাত্রে পুরো স্কিনটা রেস্টে থাকে, এই সময় ঠিকঠাকভাবে স্কিন তার কাজ করতে পারে। যারা স্কিনের কোনো প্রবলেমে ভুগছো, মানে মুখে ব্রণ ফ্রণের জন্য যে ক্রিম ইউজ করছো সেটা দিনের বেলা যতটা না ভালো কাজ করবে, আমার মনে হয় যে রাত্রে যদি সেটা অ্যাপ্লাই করে ঘুমাও তাহলে খুব ভালো রেজাল্ট পাবে। আমি এমনটা নিজেও করে থাকি, সেই জন্য তোমাদেরকে বলছি, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, করে দেখো। তোমাদের মধ্যে থেকে একজন কমেন্ট করেছো, কে জানি না, মানে নামটা আমার মনে পড়ছে না এখন, সে কমেন্ট করেছে যে এত কিছু দিদি মেখো না, তাহলে মুখটা একদম যাবে। তো দেখো, আমরা যা খাচ্ছি তার মধ্যে এত পরিমাণে কেমিক্যাল আছে। আগের কথা আগে ছিল যে একদম ন্যাচারাল জিনিস, তো যেটা বলছিলাম যে এত পরিমাণে আমরা কেমিক্যাল খাই যে যার জন্য কেমিক্যাল যদি মুখে না লাগাই তাহলে আর গ্লো থাকবে না। আগে কোনো কিছু না লাগিয়েই আমার মা কাকিমাদের ঠাকুমাদের দেখেছি কত গ্লো, আমাদের মধ্যে সেসব গ্লো আসবে না যতক্ষণ না এই কেমিক্যাল লাগাবো। তাই ওই যে কেমিক্যাল লাগাবো না, ক্রিম লাগাবো না, স্কিন নষ্ট হয়ে যাবে, স্কিন এমনিই নষ্ট হবে, ভেতরে যা যাচ্ছে তাতে স্কিন নষ্ট হয়ে যাবে। তো উপর থেকে কেমিক্যাল লাগালে কোনো অসুবিধা নেই, ভালো স্কিন টাইপ অনুযায়ী লাগালে কোনো অসুবিধা হয় না, লাগাতেই পারো। চলো, গুড নাইট, আজ তাহলে এটুকুই থাক, দেখা হচ্ছে কাল সকালবেলা, চলো।